হ্যালো বন্ধুরা, পশু পাখি দেখার জন্য আপনারা অনেকেই হয়তো চিড়িয়াখানা, সাফারি পার্ক বা এ ধরনের অভয়ারণ্যে ভ্রমণ করে থাকেন। অনেক সময় কোনো কারণবশত এসব হিংস্র প্রাণীরা যে কোনোভাবে মানুষকে আক্রমণ করে থাকে। অনেকেই তো প্রায় মরতে মরতে বেঁচে যায়। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা এমন কিছু মারাত্মক দৃশ্য দেখাবো যেগুলোতে হিংস্র প্রাণী ও মানুষ খুব কাছাকাছি ছিল। তো স্বাগতম আপনাকে টিএমএস বাংলার নতুন আরও একটি আয়োজনে। কেমন হবে যদি সাফারি পার্কে কিংবা কোনো জঙ্গলে ঘুরতে গিয়ে একটি মস্ত বড় বুনো হাতি আপনার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসে? তখন যদি আপনি দ্রুত পিছিয়ে না যান তাহলে আপনার সাথে খুব খারাপ কিছুই হতে যাচ্ছে। শুধু হাতি কেন, সুযোগ পেলে গন্ডারও তার শিং নামক কামান দিয়ে আপনাকে আক্রমণ করতে তেড়ে আসবে। সঠিক সময় নিরাপদ দূরত্বে না থাকলে এই লোকটি হয়তো এতক্ষণে পরপারে চলে যেত। কুমির পানিতে থাকলেই যে সেই স্থলে থাকা মানুষকে সহজে আক্রমণ করতে পারবে না এমন ধারণা পরিবর্তন করুন। কুমিরকে খাওয়াতে গিয়ে অল্পের জন্য নিজের হাতটি কুমিরের পেটে উৎসর্গ করতে যাচ্ছিলেন এই ভাগ্যবান মানুষটি। পাহাড়ি রাস্তায় চলাচলের সময় সাবধানতা না থাকলে এভাবে কোনো ষাঁড় এসে আপনার গাড়িকে কয়েক মিনিটেই লণ্ডভণ্ড করে দিতে পারে। পার্কে মাঝে মাঝে অনেকেই পোষা হাতির পিঠে চড়ে থাকেন, আর সেখানে থাকা বাঘমামা যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে উঠে পড়ে লেগে থাকবে। আর এখানে কি বলবো, সুযোগ পেলে আপনার পোষা ঘোড়াটিও আপনাকে দিয়ে ফুটবল খেলাবে। পার্কে থাকা শান্তশিষ্ট পশুগুলো যে কোনো সময় রেগেমেগে আপনাকে আক্রমণ করতে পারে, তাই সর্বদা সচেতন থাকুন। হতে পারে সে আপনাকে ধরার জন্য ঘাপটি মেরে আসে। বড়শি দিয়ে মাছ ধরার সময় সবসময় যে মাছ আসবে এমন কোনো কথা নয়, মাঝে মধ্যে এরকম কুমিরও আসতে পারে। মাছ ধরতে গিয়ে না আবার নিজে কুমিরের নাস্তা হয়ে যান সেদিকে খেয়াল রাখতে হবে। সমুদ্রে অনেক সময় ডাইভিং করতে গেলে এরকম বড়সড় সামুদ্রিক প্রাণীগুলো যে কোনোভাবে আক্রমণ করে বসবে। একটু এদিক সেদিক হলেই মৃত্যু নিশ্চিত। হিংস্র হাঙ্গরের পাল্লায় পড়লে তো কথাই নেই। সমুদ্রে আমাদের অদেখা এমন অনেক কিছুই আছে যা বিপদ ডেকে আনতে পারে। জঙ্গলের চিতাবাঘগুলো এতটাই সাহসী ও হিংস্র যে আপনার মতো একজনকে বয়ে নিয়ে গাছে উঠে যেতে পারবে, আর কয়েকদিনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে আপনাকে খাবে। জলাভূমিতে মাছ ধরতে যাবেন, চোখ কান খোলা রাখবেন, কখন আবার একটি এলিগেটর এসে আপনাকে আক্রমণ করে বসে। একটি হাতিমশায়ের আত্মকাহিনী। চলন্ত বাইকে থাকা একজন পথচারীকে আক্রমণ করতে গিয়েও পারেনি, কিন্তু হয়তো আপনার সাথে কোনো দিন পেরেও যেতে পারে। তাই জঙ্গলের পাশের রাস্তাগুলো একটু সাবধান হয়ে চলবেন। জঙ্গলে সাইকেলিং করার সময়ও ভাল্লুকের শিকার হতে গিয়ে বেঁচে যান এরা। ঝর্ণার পানিতে নামার আগেও খেয়াল রাখা উচিত, কখন আবার বুনো হাতি পিছনে লেগে যায়। বরফ বা তুষার এলাকায় কখনো একা গাড়ি নিয়ে ড্রাইভে যাবেন না, তা না হলে এনার মতো ভাল্লুকের আক্রমণে পড়তে পারেন। তো বন্ধুগণ, এসব হিংস্র প্রাণীর বন্য এলাকায় ঘোরার সময় একটু খেয়াল রাখা জরুরি, নয়তো মারাত্মক কিছু হয়ে যেতে পারে। নিত্য নতুন এমন সব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সব সময়। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।